16ই নভেম্বর রবিবার সকাল 10টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও বরিশাল ৫ সদর আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন। পরিদর্শনের শুরুতেই তিনি হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল KM মশিউল মুনিরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। হাসপাতালের পরিচালকের সাথে গুরুত্বপূর্ণ বৈঠক সাক্ষাতে সার্বিক চিকিৎসা ব্যবস্থাপনা, জনবল সংকট, উন্নত যন্ত্রপাতির অভাব, স্যানিটেশন ঘাটতি, রোগীর চাপ বৃদ্ধি, প্যাথোলজি অগ্রগতি এসব নিয়ে বিস্তারিত আলোচনা হয়। হাসপাতালের পরিচালক মুনির বলেন, হাসপাতালে আগের তুলনায় অনেক উন্নত হয়েছে, আধুনিক যন্ত্রপাতি যোগ করার কাজ চলছে, প্যাথোলজির আয় ও কার্যক্রম বাড়ছে, সামনে আরও পরিবর্তন আনার পরিকল্পনা রয়েছে। পরিচালকের সাথে সাক্ষাৎ শেষে অ্যাডভোকেট হেলাল যান শিশু ওয়ার্ডে, যেখানে তিনি চিকিৎসাধীন শিশুদের অভিভাবকদের সাথে কথা বলেন এবং চিকিৎসা নিতে গিয়ে যেসব অসুবিধার মুখোমুখি হতে হয় তা সরাসরি শোনেন। একজন নার্স জানান, এখানে সেবিকার সংখ্যা খুব কম, ফলে রোগীর পাশে চাহিদা মতন সময় দিতে অসুবিধা হয়। হেলাল অভিভাবক ও নার্সদের বলেন, শিশুদের চিকিৎসা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেবিকা সংকট, চিকিৎসা ব্যবস্থা ঘাটতি দূর করতে আমরা সহযোগিতা করব। এরপর তিনি হাসপাতালের স্যানিটেশন ব্যবস্থা পরিদর্শন করে বাথরুম, করিডর, বর্জ্য ব্যবস্থাপনা, পরিচ্ছন্নতার বিভিন্ন দিক পর্যালোচনার পর তিনি বলেন, চিকিৎসার পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্নতা হাসপাতালের মান নির্ধারণ করে। এখানে কিছু ঘাটতি আছে, এগুলো দ্রুত সমাধান করা জরুরি। এই পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন বরিশাল মহানগরের আমির ও বরিশাল 3 আসনের প্রার্থী অধ্যক্ষ জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, বরিশাল জেলা আমির ও বরিশাল 4 আসনের প্রার্থী মাওলানা আব্দুল জব্বার, মহানগরের নায়েবে আমির প্রফেসর মাহমুদ হোসেন দুলাল, সুলতানা আরফিন, মোহাম্মদ শামীম কবির, প্রফেসর ডক্টর আলতাফউদ্দিন আহমেদ, ডক্টর খান আব্দুল রাইফ, ডক্টর KM জাহিদুল ইসলাম, ডক্টর SM ইকবালুর রহমান সেলিম সহ বিভিন্ন বিভাগীয় চিকিৎসকরা উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল বলেন, হাসপাতালের সার্বিক উন্নয়নে এখনও অনেক কাজ বাকি, জনবল, যন্ত্রপাতি, স্যানিটেশন জায়গায় ঘাটতি আছে। সমাজের দানশীল ব্যক্তিদের নিয়ে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের আমরা হাসপাতালের মান বাড়াতে চাই। আমরা এসে দেখেছি যে আগের চাইতে এখানে অপেক্ষাকৃত একটি ভালো অবস্থা বিরাজ করছে। বিশেষভাবে এখানে পয় প্রণালী পরিচ্ছন্নতা ডেভেলপ করেছে। আমরা বিভিন্ন ধরনের সমস্যার কথাগুলো করেছি যে এখানে উন্নত মানের ইকুইপমেন্টসের দরকার বলে আমরা বলেছি। ওনারা আশ্বস্ত করেছেন যেন সেই সমস্তগুলো আনা হচ্ছে। বিশেষভাবে জরুরি চিকিৎসা এবং জটিল যে সমস্ত চিকিৎসার সামগ্রী, সরঞ্জাম, যন্ত্রপাতি এগুলো ইনশাআল্লাহ ওনারা আনয়নের ব্যবস্থা করবেন এবং সেই কাজটি চলছে। আর এই সাথে হাসপাতালে অনেক জনবল এবং ডাক্তার, নার্স এবং সেই সাথে কর্মীর অনেক দরকার আছে, সেইটা ওনারাও স্বীকার করেছেন এবং এই ব্যাপারে পদক্ষেপ নেওয়ার চেষ্টা করেছেন। আমরা শিশু ওয়ার্ডে গিয়েছি, সেখানে দেখেছি যে আসলেই তিল ধারণের কোনো সুযোগ নাই। এটা আস্তে আস্তে পরিবর্তন হবে। আমরা পরামর্শ দিয়েছি যে দেশের যারা দানশীল ব্যক্তিত্ব আছে তাদের ডোনেশন নিয়ে এই অবস্থার পরিবর্তনের ভূমিকা রাখার সুযোগ আছে। সরকারকে আমরা বলবো সেই সমস্ত সুযোগের ব্যবস্থা করা। আরেকটি আমরা পরামর্শ দিয়েছি যে আমাদের দেশ অর্থ কম, এখানে বাজেট বরাদ্দ কম থাকতেও পারে, কিন্তু তারপরেও দেশের দানশীল লোকরা দানের পাশাপাশি যারা বিভিন্ন ধরনের হাসপাতাল সহ বিভিন্ন ধরনের কাজে তাদের নিজস্ব প্রতিষ্ঠান গড়ে তোলেন, তারা পাবলিক প্রাইভেট পার্টনারশিপের ভিত্তিতে অনেক ধরনের পদক্ষেপ নিয়ে এই সমস্ত মান উন্নয়নে ভূমিকা রাখতে পারেন এবং দেশে এরকম মডেল প্রতিষ্ঠান দু একটা হয়েছে, তার আলোকে এখানে ভূমিকা রাখতে পারে। আমরা রোগীদের সাথে কথা বলেছি, আমরা এখানে সেবিকা সেবকদের সাথে কথা বলেছি, আমরা স্যানিটেশন ব্যবস্থা দেখেছি। আলহামদুলিল্লাহ আস্তে আস্তে উন্নতি হচ্ছে, কিন্তু আরও অনেক উন্নয়নের সুযোগ আছে, সেগুলোর ক্ষেত্রে আমাদের পরামর্শ ওনাদের আছে। আমরা আশা করছি যে ইনশাআল্লাহ এগুলো উত্তরোত্তর বৃদ্ধি পাবে। তবে রাষ্ট্র এবং সরকারের এখানে অনেক দায়িত্ব আছে। আমরা এই বর্তমান সরকারের পদক্ষেপ নেব। আর বাংলাদেশে জামায়াতে ইসলামী যদি এখানে
দায়িত্বে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আনেন, তাহলে স্বাস্থ্যসেবার প্রতি সর্বাধিক গুরুত্ব দিয়ে ভূমিকা রাখা হবে এবং প্রত্যেকটা হাসপাতালে ইনশাআল্লাহ প্রত্যেকটা হাসপাতালে যে ধরনের রোগীদের চিকিৎসা, ঔষধপত্র, তারপরে স্যানিটেশন এবং হাসপাতালের যে নান্দনিক যে পরিবেশ দরকার রোগীদের জন্য, এই সমস্তগুলো আমরা ইনশাআল্লাহ উদ্যোগ নিয়ে এগুলার পরিবর্তন আনব। এবং বরিশালের আমরা এখন 3 জন আছি নমিনি, আমরা সকলের পক্ষ থেকে বলছি যে বরিশালের স্বাস্থ্যসেবার ক্ষেত্রে এই সমস্তগুলো কার্যকর করার জন্য আমরা খুব গুরুত্বের সাথে এবং দ্রুত পদক্ষেপ নেব, আল্লাহ যদি এখানে আমাদের দায়িত্বের সুযোগ দান করেন ইনশাআল্লাহ। স্বাস্থ্য খাত সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ। সবাইকে ধন্যবাদ, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।